তো আমাদের পার্ট 1 কানেক্টরের হয়ে গেছে আগের ক্লাসে। আজকে পার্ট 2 আমরা একটু দ্রুততার সাথে শেষ করব, তা না হলে অনেক কিছু আমরা শেষ করতে পারবো না। and I will upload the class on YouTube. আমি এটা ইউটিউবে আপলোড করে দেব, তোমরা ইউটিউব থেকে দেখে নেবে। যদি কারো কোনো প্রবলেম থাকে you will ask me in my next class. Okay, তো এখন একটু দ্রুততার সাথে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক টপিক আছে শেষ করতে পারবো না। কানেক্টরস পার্ট 2, subordinating conjunctors. Subordinating conjunctions কোনগুলি? The subordinating conjunctions joins together a dependent clause and an independent clause. And we know what is a dependent clause and what is an independent clause. Clauses are of five proper. How many kinds of clauses are there? And what is a clause? Who can say? What is a clause? Clause kake Clause is a part of sentence which clause contains clause verb and kake bole? হ্যাঁ, clause kake bole? এগুলো আগে শিখেছি আমরা। What is a clause? A clause is a part of sentence which contains finite verb and subject. Clause is a part of a big sentence which has the subject and the finite verb. Good. How many kinds of clauses are there? Clause কত প্রকার? How many kinds of clauses are there? Clause কত প্রকার? বলো দেখি। তিন প্রকার। What are they? সেগুলো কি কি বলো? Principal clause, subordinate clause, coordinate clause. Good. তাহলে principal clause, subordinate clause আর coordinate clause. তাহলে principal clause কি? What is the principal clause? What is the principal clause? খুব তাড়াতাড়ি বলতে হবে। What is the principal clause? ঋতু বলো, what is the principal clause? খুব তাড়াতাড়ি বলো। Sir, a principal clause is an independent clause. জোরে বলো, জোরে। Sir, a principal clause is an independent clause. আমি ঋতুর কথা বুঝতে পারলাম না, তোমার ভেঙে গেল কথাগুলি। প্রিন্সিপাল বোঝো তো, প্রধান, তাই না? প্রধান ক্লোজটা কি? যেটা সেন্টেন্সের মূল বা প্রধান ক্লোজ, যে কারো সাহায্য ছাড়া নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হলো প্রিন্সিপাল ক্লোজ। ডিপেন্ড না, কারো উপর নির্ভরশীল না। আর ডিপেন্ড সাবঅর্ডিনেট ক্লোজ কি? প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, সেটাই হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এই ধরনের প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লোজ কোন ধরনের সেন্টেন্সে থাকে বলতে পারবে? সবাই মিউট করে রাখো। তোমরা মিউট করে রাখো, যখন কথা বলার প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবে, আবার মিউট করে রাখবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। Compound sentence. কম্পাউন্ড সেন্টেন্সে সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল ক্লোজ থাকে, তাই ঋতু সব ভুলে গেছে। আচ্ছা, আমি বলতে স্যার, আপনি জিজ্ঞেস করছেন না সাবঅর্ডিনেট কনজাংশন এগুলো কোথায়? আমি বলেছি কোন ধরনের সেন্টেন্সে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেটিং ক্লোজ থাকে। সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে। গুড। কিভাবে বুঝলা সুমাইয়া রেডি? কিভাবে বুঝলা সিম্পল সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ থাকে? হ্যাঁ, এটা কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে। গুড। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর বাকি যতগুলি ক্লোজ থাকবে সবই সাবঅর্ডিনেটিং ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, তাই না? তো এই যে সাবঅর্ডিনেটিং বা ডিপেন্ডেন্ট ক্লোজ গুলোকে যে কানেক্ট করবে প্রিন্সিপাল ক্লোজের সাথে, সেইগুলি এক ধরনের কনজাংশন, এবং এই কনজাংশন গুলিকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন।
A list of common subordinate conjunctions. Look, common subordinators কিছু common অতি পরিচিত than, rather than, whether এগুলি পড়ানো হয়েছিল as much as, whether, whereas, that, whatever, which, whichever, after, as soon as long as, when, before, at the time, till, by the time, দুইবার হয়েছে একবার কেটে দিতে হবে now, that, once, since, until, while, whenever, though. Okay, although, even though, who, whoever, whom, whomever, whose, where, wherever, if, only if, unless, এগুলি সব subordinating clause, provided that, assuming that, as if, even if, in case, how, lest, so that, or that, as though, because, as, in order, that. These are subordinates, subordinating clause কে কানেক্ট করার জন্য এই subordinators বা subordinating conjunctions এর মধ্যে এগুলি ব্যবহার করা হয়। এখন দেখো আমরা কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝাতে আমরা কি ব্যবহার করি, though, although ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রত্যর্থ। একটা ক্লোজ যদি আরেকটা ক্লোজের বিপরীত কোনো কিছু বোঝায় তখন আমরা though, although ব্যবহার করে থাকি। যেমন দেখো, although he worked hard, he could not shine in life. এখানে আমাদের বলা হয়েছে যে প্রথম অংশে দেখো he worked hard করলে কি সফলতা মিলবেই, কিন্তু সেখানে কি করেছে, he could not shine in life, অর্থাৎ সফলতা তার আসে নাই। তাহলে এই ক্লোজটার সাথে এই ক্লোজটা কি কন্ট্রাস্ট, মানে বৈপরীত্য প্রকাশ পেয়েছে। তাহলে বৈপরীত্য প্রকাশ পেলে though, although ব্যবহার করব আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ কানেক্টর হিসাবে। পরেরটা দেখো, though he is poor, প্রথম ক্লোজে বলেছে he is poor, he is honest। তাহলে আসলে পুর হলে তো অনেস্ট হওয়ার কথা না, পুর হলে কি করবে, ঘুষ খাবে, চুরি করবে, সাসরামি করবে, তাই না, চাকু নিয়ে দাঁড়ায় থাকবে, তাই না, পিস্তল নিয়ে দাঁড়ায় থাকবে, মানুষজন যাওয়ার সময় কি করবে, ছিনতাই করবে, এগুলি করবে, কিন্তু সেগুলি না করে সে কি হয়েছে, অনেস্ট হয়েছে। এই জন্য আমরা বৈপরীত্য প্রকাশ করার জন্য though, although ব্যবহার করেছি। even though, এমনকি, এমনও যদি হয়, even though he is a billionaire, he lives in a very poor, small flat. এমনকি যদিও, even মানে এমনকি যদিও, এমনকি যদিও সে অ্যাকচুয়ালি মিলিয়নিয়ার, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি ডলারের মালিক, he lives in a very small flat. whereas দ্বারাও বৈপরীত্য প্রকাশ করে, যেমন you eat a huge plate of food for lunch, তুমি একটা বড় প্লেটের মধ্যে প্রচুর খাবার খাইলা লাঞ্চের সময়, whereas I have just a sandwich, তুমি আর আমি খাই কি, একটা মাত্র একটা স্যান্ডউইচ খাই। দেখো এখানে স্যান্ডউইচ উচ্চারণটা কি, এটা উচ্চারণ হবে না, আমরা স্যান্ডউইচ বলবো না, আমরা কি বলবো, স্যান্ডউইচ, এর উচ্চারণ হবে না, ইট ইজ স্যান্ডউইচ। তুমি লাঞ্চের সময় কি খাও, এক বোল খাবার খেয়ে ফেলো, আর আমি খাই একটা স্যান্ডউইচ অনলি। কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কারণ ও ফলাফল বলতে সিন্স, অ্যাজ, বিকজ এগুলো ব্যবহার করা হয়। সিন্স, যেমন দেখো, সিন্স আই ওয়াজ ইল, আই ডিড নট গো টু স্কুল, আমি অসুস্থ ছিলাম এবং ফলাফলকে আমি স্কুলে যাই নাই। উই প্লেড all evening as we had nothing better to do, আমরা সারা সন্ধ্যায় কি করেছি, খেলাধুলা করেছি। এখানে কারণ কি, we had nothing better to do। মুনা তুমি মাইক্রোফোন অফ করো। আচ্ছা, আমাদের কাজ ছিল না, কোনো কাজ করা ছিল না, ফলাফল স্বরূপ আমরা কি করেছি, সারা বিকাল সারা সন্ধ্যা খেলেছি। I didn't go to school because I was ill, দেখো I was ill, এটার ফলাফল কি, আমি স্কুলে যাই নাই। তাহলে এগুলি কজ এন্ড এফেক্ট যখন ব্যবহার করব তখন সেন্স, অ্যাজ, বিকজ আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করব। নাও দ্যাট, এটাও কিন্তু একটা কনসিকুয়েন্স, অর্থাৎ ফলাফল বর্ণনা করে। as a consequence of fact that, since, এর অর্থ you can go and play now that you have finished your homework। এখানে now that বলতে কি আমরা ব্যবহার করেছি, মনে করেছি since, অর্থাৎ যেহেতু তুমি তোমার কাজ, হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করেছো, you can go and play, তুমি এখন গিয়ে খেলতে পারো, তুমি যাও এখন খেলতে পারো। নাও
that. Now that বলতে since as because বুঝায়। আমরা সময় বোঝাতে as soon as ব্যবহার করে থাকি। সময় বোঝাতে কি ব্যবহার করি? as soon as long as, by the time এগুলি ব্যবহার করে থাকি। দেখো, a baby deer can stand as soon as it is born. অর্থাৎ বেবি ডিয়ার, অর্থাৎ একটা বেবি ডিয়ার একটা হরিণের শাবক, হরিণ শাবক যেটা ফন বলা হয়, এই ফন অ্যাকচুয়ালি এটা তারা কি জন্ম নেওয়ার সাথে সাথে দাঁড়াতে পারে। কিন্তু মানুষের বাচ্চা দেখো জন্ম নিয়ে 1 বছর 2 বছর অনেকের আরো বেশি সময় লেগে যায় দাঁড়াতে বা হাঁটতে। যদি মেয়ে শিশুরা একটু তাড়াতাড়ি হাঁটে বা দাঁড়ায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আরেকটু সময় লাগে, অনেক সময় লাগে। কিন্তু বেবি ডিয়ার কি করে? ক্যান স্ট্যান্ড as soon as it is born. জন্ম নেওয়ার সাথে সাথে এটা কি দাঁড়াতে পারে। You can use my car as long as you wish. তুমি আমার কারটা তুমি ব্যবহার করতে পারো যতদিন তুমি এটা তোমার ইচ্ছা। By the time the ambulance arrived, the man was unconscious. অর্থাৎ আমরা ফোন দিয়েছি অ্যাম্বুলেন্স আসার জন্য, তখন তার কনসিয়াস অর্থাৎ জ্ঞান ছিল। তো যখন অ্যাম্বুলেন্স এসে হাজির হলো ওই সময়টাই তার জ্ঞানই হারায় ফেললো। এরকম বাই দ্য টাইম, সময় বা মুহূর্ত। যতক্ষণ পর্যন্ত বোঝাতে টিল এবং যতক্ষণ না পর্যন্ত বোঝাতে আনটিল কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। দেখো, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ আই কেম ব্যাক। তাহলে যে সে আমি আসা পর্যন্ত বা আমি না আসা পর্যন্ত কাজ করছিল। তাহলে হি ওয়াজ ওয়ার্কিং টিল অর আনটিল আই কেম ব্যাক। উই ক্যান ইউজ until can be used as preposition too. You try to understand till, until, since এগুলি কিন্তু preposition হিসেবেও ব্যবহার হয়। আমরা কিন্তু এখানে preposition till, until, since এর ব্যবহার করছি না, আমরা ক্লোজ কানেক্টর অর সাবঅর্ডিনেটরস হিসেবে ব্যবহার করছি। এগুলি দুইটি সাবঅর্ডিনেট, যেটা সাবঅর্ডিনেট ক্লোজ কে কানেক্ট করছে একটা প্রিন্সিপাল ক্লোজের সাথে, সেই কানেক্টর গুলারকে আমরা এখানে ব্যবহার করছি। এইগুলা প্রেপোজিশনাল যে ব্যবহার সেটা কিন্তু হচ্ছে না। কিভাবে বুঝলাম? প্রেপোজিশন টেকস নাউন অর প্রোনাউন ইমিডিয়েটলি আফটার ইট, বাট হিয়ার আনটিল টিল কি নিচ্ছে? সরাসরি a clause, I came back, a subject and the verb. So it is actually not a preposition here. এর যে ব্যবহারটা এটা prepositional ব্যবহার হয় না। till, until preposition হিসেবে ব্যবহার হয়, but here it is not a preposition. Study hard till or until you learn the lesson. তুমি যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত লেসনটা শিখতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি কি স্টাডি হার্ড করো, লেখাপড়া করো, অধ্যয়ন করো। সৌরভ lived with his parents dash he was 25. বলো কি হবে? দ্রুত বলো, আমরা এটা কেউ কথা বলে না। Okay, look. Saurabh lived with his parents till he was 25. এটা তো ব্যবহারই হচ্ছে till, until, এটা বলে দিলেই হতো পারতা, তাই না? Once এটাও সময় নির্ভর করে, since, while এগুলি সব সময় নির্দেশ করে। Once you learn it, you never forget. তুমি যদি একবার এটা শিখে ফেলো, you never forget, তুমি কখনোই এটা ভুলো না। আবার once বলতে আমরা একদা এরকম ব্যবহার করে থাকি। Once there was a king in a certain country. এই ক্ষেত্রে ওই once-টা আবার কিন্তু আলাদা জিনিস, ওইটার ব্যবহার আলাদা, ওইটা আবার অ্যাডভার্ব। কিন্তু এখানে once you learn it, এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করে নাই। তো এখানে আমরা দুইটা ক্লোজকে কানেক্ট করেছে। Many years have passed since we met last. এখানে সিন্সটা কিন্তু প্রেপোজিশন না, সিন্স এর একটা প্রেপোজিশনাল ব্যবহার আছে, সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম। এখানে সিন্স দুইটা ক্লোজকে কানেক্ট করেছে, টাইম ক্লোজকে কানেক্ট করেছে। সিন্স উই মেট লাস্ট, while I was walking to the market I met Rafi, while সময় নির্দেশ করেছে। তাহলে এগুলি দ্বারা আমরা once, since, while এগুলি দ্বারা সময় আমরা ব্যবহার করব।
এগুলি কানেক্টর। ওয়ান্স যদি আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজের শুরুতে আমরা ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে ওয়ান্স আমি সব ক্ষেত্রেই টাইম বুঝাইলেই, একদা বা এক সময় বুঝাইলেই ওয়ান্সকে আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। The patient died after the doctor had come. এখানে আফটার বিফোর এর রুলটা আমরা অনেক আগেই শিখেছি, এটাও টাইম নির্দেশ করছে। when দ্বারাও সময় নির্দেশ করে, when it was 1971 we became independent. wait here until I come back, until এর রুল তোমরা শিখেছো। my uncle visits us whenever he gets time, whenever এটাও সময় ব্যবহার, সময়ের কথা বোঝাচ্ছে। The patient had died before the doctor came. এখানেও বিফোর দ্বারা সময় বোঝাচ্ছে। শর্ত প্রকাশ করতে, অর্থাৎ একটি কাজ সম্পন্ন হলে অপর একটি কাজ সম্পন্ন হবে বা হতো, এমন বোঝাতে নিচের কানেক্টর গুলি ব্যবহৃত হয়। ইফ যদি, even if এমন কি যদি, আনলেস যদি না, dash I had enough money I would establish a hospital. কি হবে? শর্ত, আমার থাকলে, যদি থাকতো, if, তাহলে আমরা if I had enough money I would establish a hospital. এটা কোন কন্ডিশন? who can say? বলো তো কি এটা কোন কন্ডিশন? second condition. What is the structure of second condition? বলো দেখি, who can say? if plus past indefinite হলে পরের সাবজেক্টের সাথে would might হবে এবং ভাবে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, গুড। দেখো, অ্যাকচুয়ালি আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার, আসলে কোন প্রকার নয়। কন্ডিশনাল সেন্টেন্স হলো দুই প্রকার। কি কি? রিয়েল কন্ডিশন আর আনরিয়াল কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার, রিয়েল কন্ডিশন আর আনরিয়াল কন্ডিশন। রিয়েল কন্ডিশনের মধ্যে দুইটা আছে। রিয়েল কন্ডিশনের মধ্যে কয়টা আছে? রিয়েল কন্ডিশন একটু বলে দিলাম, রিয়েল কন্ডিশনের মধ্যে দুইটা, একটা হলো টাইপ 0 আর একটা হলো টাইপ 1। টাইপ 1টাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন, আর টাইপ 0টাকে আমরা বলি জিরো কন্ডিশন। এটা হলো রিয়েল কন্ডিশন এক নম্বর। দুই নম্বর হলো আনরিয়াল কন্ডিশন। আমরা কিন্তু এইটাই অনেক সময় গুলিয়ে ফেলি, বইপত্র তাই লেখা আছে 3 প্রকার, আসলে 3 প্রকার না, 2 প্রকার। একটা হলো রিয়েল আর একটা হলো আনরিয়াল কন্ডিশন। রিয়েল কন্ডিশনের মধ্যে দুইটা টাইপ আছে, টাইপ 0 and টাইপ 1। ডু আন্ডারস্ট্যান্ড? আর আনরিয়ালের মধ্যে আছে বেশ কয়েকটা টাইপ। টাইপ 2, টাইপ 2টা হলো সেকেন্ড কন্ডিশন, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। টাইপ 3 এটাকে বলা হয় থার্ড কন্ডিশন। টাইপ 3 এর একটা অল্টারনেটিভ স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার। টাইপ 3 এর দুইটা স্ট্রাকচার, একটা হলো ইফ দিয়ে আর একটা হলো হ্যাড দিয়ে। তাহলে এখানে অল্টারনেটিভ আরেকটা আছে টাইপ 3 এর, টাইপ 3 এর দুইটা স্ট্রাকচার আছে। তাহলে অনেকগুলো স্ট্রাকচার। কয়টা স্ট্রাকচার এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা স্ট্রাকচার আছে কন্ডিশনাল সেন্টেন্সের। ডু আন্ডারস্ট্যান্ড? এটা আমরা রাইট ফর্ম ভার্বস কি হয়ে গেছে তোমাদের? এটা করে ফেলেছি। রাইট ফর্ম ভার্বস তো দেখিয়ে দিয়েছিলাম, ভুলে গেছো কেন? রাইট ফর্ম ভার্ব হয়েছে না? এই রাইট ফর্ম ভার্ব কি আমি নিয়েছি না হাবিব স্যার নিয়েছেন? তোমরা ইউটিউব গুলো দেখো, ইউটিউবে আপলোড করা আছে, তোমরা ইউটিউব দেখে নিও, একটু ইউটিউব দেখে নিও, ঠিক আছে? আমার সব ইউটিউবে দেয়া আছে। দেখো,
dash any student that of unfair means in the examination, he she will be expelled. Dash any teacher helps a student to copy in the examination, he she will be punished. কি হবে বলো তো, তাড়াতাড়ি বলো। ঠিক কথা বলো, আজকে কি তোমরা পণ করছো, কেউ কথা বলবা না, এক ঋতু মাঝে মাঝে দু একটা কথা বলতেছে। Look, if any student ফার্স্ট হবে if any student as of unfair means in the examination, he she will be expelled. Even if any teacher helps a student to copy in the examination, he she will be punished. Okay. Next one, dash you work hard, you will not prosper in life. কি হবে বলো? if you work You work hard. মার দেব একটু, স্যার if হবে না মারবো। ও আচ্ছা মারবো একটু। কে বলতে পারবে বলো? স্যার unless you work hard Unless you work hard, you won't prosper in life. এখানে দেখা যাচ্ছে we won't prosper, you will not prosper in life. তাহলে ওয়ার্ক হার্ড করলে তো প্রসপার করবে, কেন বলা হয় যে প্রসপার করবে না, তাই না? তাহলে এখানে আমাদের আনলেস ব্যবহার করতে হবে। আনলেস মানে ইফ নট। ওকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। আচ্ছা, পসিবিলিটি, সম্ভাব্যতা। সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা কিছুটা, এই পসিবিলিটির ক্ষেত্রেও আমরা কিছুটা এরকম ইফ, অ্যাজ ইফ, ওয়েদার এগুলি ব্যবহার করে থাকি। তেমন দেখো, ইফ ইউ লিভ আই উইল বি লোনলি, তাই না? তুমি যদি লিভ করো আমি একাকী হয়ে যাবো। অ্যাজ ইফ, শি টকস অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড, সম্ভবত এমন ভাবে কথা বলে যেন সে ম্যাড হয়ে গেছে। ওয়েদার, উই আর নট শিওর whether the house has been demolished or still exists. আমরা জানি না যে বাড়িটা কি ধ্বংস হয়ে গেছে না এখনো আছে, বিরাজ করছে। Only if, একবার তখনই সম্ভব যদি, only if a teacher has given permission, a student is allowed to leave the classroom. একমাত্র একজন টিচার যদি কোনো স্টুডেন্টকে পারমিশন দেয়, অ্যালাউ করে বাইরে যাওয়ার, তখনই সে বাইরে যেতে পারবে, আদারওয়াইজ যেতে পারবে না। Unless you will succeed, you want to succeed unless you work hard. Provided that, এটাও if এর মতো কাজ করে। Rodella will start her journey provided that the weather is fine, অর্থাৎ if the weather is fine, provided that, providing that, এগুলি সব assuming that I hope to go to college next year, assuming that I pass my exam. অর্থাৎ এটা ধরে নেওয়া হয়েছে যদি আমি এটা করতে পারি। Even if, এমনকি যদি, even if you have already bought your ticket, you will still need to wait in line. তুমি টিকিট কিনলেও তোমাকে লাইনে দাঁড়াতে হবে। In case এর অর্থ যদি, in case that Jihad has his umbrella with him in case it rains, lest অর্থাৎ পাছে কেউ কোনো এই ভয়ে এই কাজটা আমরা করে ফেলেছি। Study hard lest you should fail, তাহলে স্টাডি হার্ড করতে হবে পাছে তুমি ফেল না করে বসো। প্লেসের ক্ষেত্রে wherever you go in the world, you will always find someone who speaks English. Where, this is the park where we played. আচ্ছা, তাহলে আমাদের একটু লক্ষ্য করো, রিলেটিভ অ্যাডজেক্টিভ অর প্রনাউন্স। আমাদের রিলেটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রনাউন্স দিয়ে আমরা অনেক সময় যুক্ত করি। যেমন she went to the school that my father went to. এরপরে Jasia copied in her notebook whatever her teacher wrote on the blackboard. Which Shosha found his watch which had been stolen. Whichever Sam will eat sandwich or burger, whichever he likes. Comparison, যখন তুলনা করা হয়, than, rather than, or whether. যেরকম Tezib is taller than Shoshi. Rather than, I choose to learn Japanese rather than French. Sneha was uncertain whether she would stay or leave. এগুলি আমি আপলোড করে দেব ইউটিউবে, তোমরা আবার দেখে নিও। As much as Nahian doesn't work as much as Upamita does, whereas Salim is tall and whereas his brother Ziad is short, তাই না?
অপোজিট কথা বুঝিয়েছে। ম্যানার আমরা আজকে আর এটাই মনে হয় শেষ করতে পারবো, কারণ আমাদের টাইম আর 2 মিনিট আছে। হাউ দিয়ে আমরা যদি প্রকাশ করি, দেখো she doesn't know how she will play the piano, as though he behaves as though he were mad, as if she behaves as if she knew everything. এগুলো ম্যানার বোঝাতে আমরা কানেক্ট করি। Reason so that, in order that I went to market so that I could buy a shirt. এরপরে বলেছে in order that, এটাও উদ্দেশ্য বোঝায়। Do exercise in order that your health may improve, that we eat that we may live. আচ্ছা, আমরা আজকে পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমাদের থার্ড পার্ট করব।